চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, অবৈধ অস্ত্র, জুয়া, নারী নির্যাতন, মারামারি ও পারিবারিক সহিংসতা রোধে মাগুরার শ্রীপুর থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর দারিয়াপুর, সবদালপুর ও আমসার ইউনিয়নের আওতাধীন সচিলাপুর বাজারের বটতলা এ সভা অনুষ্ঠিত হয়। সচিলাপুরের বাজারে ব্যবসায়ী মোহাম্মদ মামুন মৃধার সঞ্চালনায় ও দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহিন মিয়া, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ। এ সময় তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মব সৃষ্টি করে হামলা চালালে জড়িতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অপরাধের তথ্য পুলিশকে জানালে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। সভায় থানার ওসি মোহাম্মদ আতুর রহমান সহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সহযোগী এবং অপরাধ দমনে কার্যক্রম ভূমিকা দাবি জানান। আসলে এই বাজারের ব্যবসায়ী আমিও একজন। আমি বিগত দিনে দেখছি এই বাজারে কমিটি ছিল, কমিটি বর্তমান নাই। কমিটি থাকাকালে প্রতিনিয়ত খুব কড়াকড়িভাবে ডিউটি হতো, কিন্তু বিগত আজ 1 বছর এই বাজারে ডিউটি হয় নামে মাত্র। বাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই খারাপ। হয়তো অনেক ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা বলে না, তাদের উচিত এই বাজারটা কিন্তু প্রশাসন সহযোগিতা করবে, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু এই ব্যবসায়ীদেরই করতে হবে, উচিত ঠিকই। কিন্তু আমাদের এই বাজারের দীর্ঘদিন ধরে এই বাজারের একটা বদ অভ্যেস, কোনো মিটিং ডাকলে ব্যবসায়ীরা হাজির হয় না, অনেকেই হাজির হয় না। আমি দেখছি এর আগেও অনেকেই দোকান খুলে বসে আছে, এদিক মিটিংয়ে লোক নাই। এই বদ অভ্যেসগুলো যদি বাজার পরিচালনা কমিটি থাকতে হয়তো এইভাবে হতো না। আপনারা যারা উপস্থিত আছেন ব্যবসায়ী, আপনাদের সুবিধা অসুবিধার কথা যদি আপনারা না বলেন, প্রশাসন কিন্তু কিছুই করতে পারবে না। আপনাদের অসুবিধার কথা আপনারা বলবেন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। আমাদের অফিসাররা যারা আছে তারাও নতুন, সব কিছু মিলাই আপনাদের সাথে একটা মত বিনিময় সভা করানো, যাতে আপনাদের কী কী অসুবিধা হচ্ছে এগুলো নিয়ে আমরা কথা বলবো এবং এগুলো কীভাবে উত্তরণ করা যায় এটা নিয়ে আমরা কাজ করব, আর আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। মূলত এটা সামনে নির্বাচন এবং নির্বাচনকালীন সময়টা একটু কঠিন সময় সবাই পার করতেছে। নির্বাচনটা হওয়ার পরে দেশে একটা স্টেবল আসবে, তখন আমাদের কাজকর্ম করতে সুবিধা হবে। একটা ঘটনা ইদানিং ঘটছে, তো আমাদের যেটা পরিলক্ষিত হয়েছে যে বিভিন্ন বাজারগুলোতে ডিউটি থাকলে কী হয়, ওই এলাকাতে আসে না। কেন আসে না? যে এলাকায় ডিউটিতে আসে, কিন্তু যেহেতু ডিউটি নাই, বা আমি সাতিলাপুর বাজারটা আমার কাছে মনে হচ্ছে কোনো ডিউটির আওতা করে না। আমি কয়েকদিন আসছি, কিন্তু আমি কোনো ডিউটি পাই নাই। অন্যান্য জায়গায় পাই, তাদের সাথে কথা বলি, আমার নাম্বার দিয়ে আসি যে কোনো বিষয় হলে আমাদেরকে জানানোর জন্য। তো আমরা আর মাদক, জুয়া, চুরি যেগুলো হয়, এগুলা মাদকের যে বিষয়টা এলাকাতে আমি আসার পরে বিভিন্ন জায়গায় শুনছি মাদকের বিভিন্ন ধরনের ইয়ে হয়। আমরা যেহেতু নতুন স্পটগুলো আমরা জানি না, আবার তো অন্য সব আলাপ বলছে আপনাদেরকে। এখন আপনারা এলাকা ভিত্তিক যে এলাকায় আছে, বাজারে থাকলে বাজারে, অথবা যে গ্রামে আছে, আপনারা জানেন কে খারাপ লোক, কে চুরি করে, কে মাদক ব্যবসা করে, কে মাদক খায়। আপনারা এই তথ্যগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপ আছে, মোবাইলে আমাকে দেবেন, কিন্তু কারো নাম প্রকাশ করা হবে না, যাতে আমরা কার্যকরী ব্যবস্থা নিতে পারি। আমাদের তো কাজটা ব্যবস্থা নেওয়া, আইনগত ব্যবস্থা নেওয়া। এদিকে মনে হয় একটা চুর ধরছে, চুর সন্দেহ একজনকে আটক করছে, আটক করে তাকে ইমন মার দিছে, তার পা ভেঙে ফেলছে, হাসপাতালে এবং সে হাসপাতালে আছে। বিষয়টা হয়েছে কি, আইন যেহেতু দেশে আছে, আইনের গতিতে করতে হবে। নিজেরা মত সৃষ্টি করে কাউকে এভাবে মারা যাবে না। যদি চুর হয় আমাদের কাছে যেন আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। কিন্তু পরবর্তীতে দেখা গেল তার বিরুদ্ধে কোনো পুলিশ মামলাই নেই, মাদকের মামলা একটা আছে, তার ফাও ভেঙে দিচ্ছে এবং কেউ দায়িত্ব নিচ্ছে না। এই ধরনের কোনো কাজ করবেন না। আমরা যেহেতু আসি, আমরা আইনগত ব্যবস্থা একটা হবে, অবশ্যই আইনগত ব্যবস্থা নিব, আমরা কড়াভাবে নিব, কিন্তু কাউরে নিজের হাতে আইন নেবেন না। যদি একটা এলাকা চুরি করে সুদ ধরা খায়, আমাদের কাছে খবর দেবেন, আটকে রেখে আমরা নিয়ে যাবো, নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। আইনের বাইরে যাতে কোনো কাজ না হয়, যেটা হলো মব সৃষ্টি। এবং বর্তমানে এটা খুব চলছে যে মব সৃষ্টি করা যাবে না। মব সৃষ্টি করলে পরবর্তীতে দেখা যাবে যে এই লোকটা মারা গেলে যারা এই কাজটা করছেন তারা আসামি হয়ে গেছে। দৈনিক আজকের বাংলা .net